المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত মা বোনেরা, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনার সাজসজ্জা, অলঙ্কারাদি, সুন্দর পোশাক এটি কার জন্য করবেন? এর উত্তর পেতে আমরা উল্লেখযোগ্য একটি ঘটনায় চলে যাব, যে ঘটনাটি ঘটেছিল সালমান ফার্সি এবং আবু দারদা রাদিয়াল্লাহু আনহুমার মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফার্সি এবং আবু দারদা এই দুইজনের মাঝে বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু একদিন তার ভাই আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর বাসায় বেড়াইতে আসেন। আসার পরে তার স্ত্রীর দিকে দৃষ্টি পড়ল, দেখলেন তার স্ত্রী সাজসজ্জা বেশভূষা বলতে কিছু নেই। এমন মনে হচ্ছে যে বিধবা অথবা কোনো মেয়ের স্বামী না থাকলে যে অবস্থায় থাকে সে অবস্থায় আছে। উল্লেখ্য, এই ঘটনাটি পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বের ঘটনা। তখন জিজ্ঞাসা করলেন, আমার ভাই আবু দারদা কোথায়? তখন তার স্ত্রী উত্তর দিল, তিনি বাহিরে আছেন। এবং বললেন, তোমার এই অবস্থা কেন, এমন হয়ে আছে কেন? মহিলা উত্তর দিল, আপনার ভাই আবু দারদার দুনিয়ার কোনো প্রয়োজন নেই, স্ত্রীর কোনো প্রয়োজন নেই, সে শুধু আখিরাত চিন্তা করে, সারাদিন নফল রোজা রাখে আর রাত্রিতে তাহাজ্জুদ গুজার করে। আমি কার জন্য রূপ সৌন্দর্য গ্রহণ করব? আবু দারদা বাসায় ফিরলেন। সালমান ফার্সির জন্য যখন খাবার রেডি করা হলো, সালমান ফার্সি বলেন, আমি খাবো না, তুমিও খাও। বলল, আমি রোজা। বলছে, না, রোজা ভাঙ্গো, খাও। তখন রোজা ভাঙলো, একসাথে খাওয়া দাওয়া করলো। রাত্রিতে যখন শয়ন করতে গেল, সালমান ফার্সি দেখলেন আবু দারদা শুইতে যে বারবার চলে আসে শুধু তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। বারবার বলে, তুমি চলে যাও, আরাম করো, বিশ্রাম করো। পরবর্তীতে যখন শেষ রাত্রি হলো, তাহাজ্জুদের সময় হলো, বলল, এখন জাগ্রত হও। দুইজন একসাথে তাহাজ্জুদ নামাজ পড়লেন। পড়ার পরে বললেন, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান ওয়া লিনাফসিকা আলাইকা হাক্কান ওয়া লিআহলিকা আলাইকা হাক্কান ফাআতি কুল্লাযি হাক্কিন হাক্কা। হে আবু দারদা, জেনে রাখো, তোমার প্রভুর হক রয়েছে তোমার উপর, তোমার নফসের হক রয়েছে তোমার উপর, এবং তোমার স্ত্রীর হক রয়েছে তোমার উপর। প্রত্যেকের হক তুমি যথাসাধ্য আদায় করো। এই ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু দারদা সকালে যে যখন বললেন, বলার পর রাসূল উত্তর দিলেন, সাদাকা সালমান, সালমান যা বলছে তা সত্যি বলছে। এই ঘটনা থেকে মুসলিম মা বোনেরা উত্তর পেয়ে গেলেন যে একজন মহিলা, একজন রমণী তার সাজ সজ্জা সৌন্দর্য অলঙ্কারাদি কার জন্য গ্রহণ করবে? স্বামীর জন্য, বাসায়, বাইরে নয়। আক্ষেপের বিষয়, অনেক স্বামীরা দুঃখ প্রকাশ করে, বলে, আমি সবকিছু ক্রয় করে দেই, অথচ আমার স্ত্রী বাসায় এগুলি পরিধান করে না। যদিও স্ত্রীর নিকট আবেদন করে, স্ত্রীরা এমন উত্তর দিয়ে থাকে, বাসায় সৌন্দর্য বা বাসায় সাজসজ্জার কি প্রয়োজন? অথচ হে মুসলিম মা বোনেরা, আপনি যে বাইরে সাজসজ্জা নিয়ে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর হলো জাহান্নামী। তার মাঝে এক শ্রেণী বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন কাআন্না রুউসুহুন্না আসনিমাতুল বুখতিল মাইলা। যে এমন মহিলা যারা পোশাক পরিহিত তারপরে উলঙ্গ, কারণ ইসলামিক পোশাক গ্রহণ করেনি, তারাও পুরুষের দিকে আকৃষ্ট, পুরুষরাও তার দিকে আকৃষ্ট হচ্ছে, এভাবে হেঁটে যাচ্ছে, মাথার চুলগুলি এভাবে করে যেন উটের কোহান যখন উট হাঁটে এভাবে হেলে, এরকম। রাসূল তাদের শাস্তি সম্পর্কে বলছেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা জান্নাতে তো যাবেই না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং জান্নাতের তারা বাতাসও পাবে না। অন্যত্রে আবু হুরায়রা, আবু মুসা আল আশআরীর হাদিস, রাসূল বলছেন, যে মহিলা রূপ সৌন্দর্য আতর সেন লাগিয়ে বাইরে গেল, অন্য পুরুষরা এটি পেল, সেজন্য জিনা ব্যভিচারী হয়ে ফিরে আসলো। প্রিয় মুসলিম বোন, আপনি খেয়াল করেন, কয়দিন আপনি স্বামীর জন্য বাসায় সাজছেন, স্বামীর বিছানায় যখন যান, কয়দিন আপনি রূপ সৌন্দর্য পেশ করেছেন? জেনে রাখুন, স্বামীর সন্তুষ্টি আপনার জান্নাত। উম্মে সালামার হাদিস, রাসূল ইরশাদ করেছেন, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজু আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন স্ত্রী যদি মৃত্যুবরণ করে এই অবস্থায় তার স্বামী তার উপর সন্তুষ্ট, সে জান্নাতি। প্রিয় মুসলিম মা ও বোনেরা, আপনার স্বামীর সন্তুষ্ট অর্জন করুন। আপনার রূপ সৌন্দর্য, আপনার আকর্ষণ, আপনার অলংকার পোশাক আপনার স্বামীর জন্য পেশ করুন, তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং স্বামীও সন্তুষ্ট হবেন, দুনিয়ায় সম্মানিত হবেন এবং আখেরাতে রয়েছে আপনার মহাপুরস্কার।